বাজানরে যখন তন্দুরুস্তের কাছে চলে গেল খবর, এবার যুবক আওয়াজ দিও। বাদশা নিজে আসছে, কারণ বাদশাও জানে আসহাবে কাহাফরা এই গর্তের মধ্যে আছে। এ বাজানরে ওই বাদশা তন্দুরুস্ত তামলিকের সামনে হাত জোর করে বলে, হুজুর আপনাকে সন্ধানে আমি শত শত বছর ধরে অপেক্ষায় আছি। আগে যে সময় আপনার জালিম বাচ্চা ছিল, ওই বাচ্চা এখনকার না 309 বছর আগে চলে গেছে। এখনকার বাচ্চা আমি, শত শত বছর আগের ঘটনা আমি অপেক্ষায় আছি, কবে আমি আপনাকে পাবো। যখন আমি পেয়ে গেছি, আমি আর ছাড়বো না, আপনাদেরকে বাদশাহী দিয়ে আমি মরতে চাই না। আমার আল্লাহ কোরআনে বলে, ও নবী মুহাম্মদ, যখন তামলিকে বলা হইল আমি আপনার রাজত্ব দিয়ে চলে যাব, কারণ আপনাদের কারণে এই দেশ স্বাধীন হয়েছে, ইসলাম কায়েম হয়েছে, আপনারা গর্তে পালায় আছেন এটা আমরা জানি। শত শত বাচ্চা এখন পরিবর্তন হয়েছে, আমি বাচ্চা তন্দুরুস্ত মুসলমান, আমার প্রজারা 99% মুসলমান। আপনি টেনশন করতে হবে না, বাদশাহ আপনাকে স্বাচ্ছন্দ্য দিব। আপনারা হলেন এই দেশের বীর মুক্তিযোদ্ধা। তামলিকে কান দেয়ার বলে, না রে বাদশাহ না, আমরা যে দেশ থেকে দেশান্তর হয়েছি কোন ক্ষমতার জন্য না, এই সোনালী দিনটা দেখার জন্য আমরা দেশান্তর হয়েছি। মা সারছি, বোন সারছি, আমরা 7টা যুবক বিয়ে শুদ্ধা করি নাই, একমাত্র আমার মাওলার 3 গায়েবের জন্য। আমি এখন আপনাদের কাছ থেকে কোনো কিছু বলবো না, আমার আমির সাহেব আছে তার কাছে আমি যাব, আপনারা আমারে কিছু খাবার পত্র দেন, আমি আমার আমির সাহেবের কাছে লয়ে যাইব। বাজানরে কিছু খাবার জাকার মধ্যে নিয়ে যখন তামলিকে রওনা দিছে, এবার আওয়াজ দিও। গর্তের কাছে যাইয়া মুসলমিনের ডাক দিয়া কয়, দোস্ত এত দেরি হইল কে? কারো কাছে ভেদের খবর না কইয়া বলে, দোস্ত আগে খাবার খা, তারপরে তোদের সাথে কথা হবে। যুবক এখন চোখের পানি ফেলে দিয়ে আবার বাউলার কালামকে অনেক গুণ জানাইবা। যখন আমার নবী এই কথাটা শুনছে, বাবা এই সূরা কাহাফ যখন নাযিল হইছে, নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তাছে। আল্লাহ, আমি এই রকম পাহাড়টা আমার জীবনে একবার দেখবো, আসহাবে কাহাফরা কোন জায়গায় ঘুমায় আছে। আমার নবীর জীবনে একবার গেছে বাবা, তোমরা এখন আমার দিকে তাকাবা। যখন বাচ্চা তন্দুরুস্ত বলে ফেললেন, আপনি যান সঙ্গে সাথীদেরকে খাবার দিয়ে আপনি তাদেরকে নিয়ে চলে আসবেন। যখন মুসলমিনের সামনে খাবারটা তুলে ধরছে, মুসলমিনা কয়, তুই খাস না গা, তুই কান দোস কে? বলে, দোস্ত আসলে কেন খাই না জানোস? সুখের আনন্দে খাই না। কি তোর মনের মধ্যে এত আনন্দ? দোস্ত যদি দেখতে চাস গো, আল্লাহ পাক আমাদেরকে 1-2 বছর ঘুম পাড়ায় নাই। যদি এখনকার টাকা প্রমাণ করতে চাস, এই টাকা নেই আর আমাদের টাকা নেই। টাকার দিকে তাকায় মিলাইয়া দেখে 309 বছর আগের টাকা আমাদের। জোরে 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 309 বছর আগের টাকা দেখিয়ে মুসলমানরা ডাক দিয়া কয়, দোস্ত আমরা কি তলে 309 বছর ঘুমাইছি? বলে, হ্যাঁ দোস্ত। আর একটা কথা, এখনকার বাদশা কিন্তু মুসলমান, আমাদের মন্ত্রিত্ব দিবে, চল আমরা দেশে চলিয়া যাই। মুসলমানরা বলেন, আরে দোস্ত না, যারা 309 বছর এই পাহাড়ের গুহায় আল্লাহ ঘুম পড়ায় রাখতে পারে, এরা যদি রাজত্ব দখল করে, মানুষ আমাদের আশ্চর্য মনে করে আমাদের সেজদা দিবে। নবী ওহী নিয়ে এসে কাবায় যায় নাই, খাদিজার বাড়ি গেছে। তাহলে কি মনে করেন ওই ঘরটাকে? ইন্দিমিন টাইমে 40 জনের কাফেলা ঢুকে কয়, ভাতিজা বাসায় আছেন? জি আছি। আসসালামু আলাইকুম ইয়া উম্মিয়ানা। ও চাচারা কেমন আছেন? ভালো আছি। জ্বালায় পরে শেষ করে দিলা। তোমার জ্বালা কোন যা মুখ পাই না। আমার বাপের বানানোর কথা নাই, সূরার তাফসীর খুলে দেন। নবী আমার বলে, চাচা একদিন বুঝবেন আপনার ভাতিজাটা কি। আল্লাহু আকবার বলেন না? বোঝাবুঝির দরকার নাই, একটা 3টা প্রশ্নের উত্তর চাই।
নবী আমার বলে এখন এই সাত সকালে কি উত্তর? উত্তরটা হলো, তুমি কও আসহাবে কাহাফ কারা ছিল, কিয়ামত কবে হবে, এরপরে তুমি কও, সুন্দর করে দাও, এই দুটো উত্তর দাও। নবী আমার বলে রুহুল মানে কি কও, এই তিনটা প্রশ্নের উত্তর দাও। নবী আমার বলে চাচা, তিনটা প্রশ্নের উত্তর চাইছেন, আজকে না কালকে দিন। এখানে বলা যাবে না উলামা একরাম আবেগে পড়ে আমার নবী ভুল করছে, অথবা আমার নবী এখানে ভুল কইরা বলে নাই, তা না, আমার নবী ভুলে গেছিলেন ইনশাল্লাহ বলতে। অনেক টেনশনে, কারণ অগর দেখকেই নবী টেনশনে পড়ে গেছে। আর আমার নবীর মতো সহজ সরল মানুষ এই পৃথিবীতে কেউ ছিল না, আলহামদুলিল্লাহ বলেন না? আর এই জন্য দুনিয়ায় যারা সহজ সরল মানুষ, এরা আগেই নবীর গাড়িতে জান্নাতে যাবে। সেটার বাটপার গুলা জাহান্নামে যাবে সবার আগে। বাংলাদেশে দেখবেন যারা এমপি মন্ত্রী, যারা মেম্বার চেয়ারম্যান, সবাই না অধিকাংশ বাটপার, গরিবের হক মাইরা। আমার শাশুড়ি শেখ হাসিনা তেল দেয়, চাউল দেয়, উনি খাড়ের নিচে ঢুকায়। কেইসা বাটপারের বাটপার, কথা কন না কে? জোরে কন, আরো জোরে। যারা গরিবের হক মাইরে খাইব, ওর কপালে জুতার বাড়ি হবে। জন কইছে চাচা কালকে বলে দিলেন, এখানে আমার নবী ভুলে গেছিলেন, ভুল করছেন, এই কথা বলা যাবে না। উলামা একরাম সবসময় মাথায় রাখবেন, তাহলে ইমান থাকবে না। নবী কোনোদিন ভুল করতে পারে না। নবীর শিক্ষা দিয়ে আমাদেরকে শিক্ষা দিছে। রেডি? যুবক তোর পাও দূরে ধরছি, কেউ উঠিস না, তোর মজা সামনে, তোদেরকে নিয়েই আজকে ওয়াজটা করতেছি। যখন নবী বললেন আগামীকাল কাইসেন, এখানে নবী ভুলে গেছিলেন ইনশাল্লাহ বলতে। বাজান রে, সকাল হয়ে গেল, বিশ্ব নবী যায় নামাজে পড়ছে। আল্লাহ গো, ওহি আসে না কেন, ওহি আসে না কেন? নবী তো বুঝতে পারে না আমি কোন জায়গায় ভুলে গেছিলাম, ভুল করছি এটা বলা যাবে না। হে বাজান, সারা রাত নবী কান্দে, 3 প্রশ্নের উত্তর আল্লাহ না দিলে কোথার থেকে দিবে? রাত শেষ হয়ে গেল, সকাল শেষ হয়ে গেল, বেঈমান গুলা সকাল 10টায় হাজির। মুহাম্মদ তাড়াতাড়ি প্রশ্নের উত্তর গুলো দাও, দলে দলে কালেমা পড়ে মুসলমান হব। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা যদি নবীর প্রেম থাকে। আমার নবী সবে মাত্র বলে দিলেন, চাচাজি আমার কাছে জিবরাইল আসে না, আমি বলতে পারবো না। এই কথাটা বলতে দেরি আছে, আবার নবীর কলারটা ধরতে দেরি করে নাই। কোরআন এত সহজে আসে নাই। উলামা ইকরাম ডাইরেক্ট নবীর বুকের উপরে হিট করলো। উতবা বিন রবিয়া নবীর এই ঘাড় বাবরে চুলগুলো ধরে টাইটা ধরছে। পিছনের থেকে বেঈমান গুলা বারবার বলতেছে ভণ্ডামি করার জায়গা বাস্তা। তুই বলে নবী হইছেন, নবীদের কাছে তো এই প্রশ্নের উত্তর সব সময় থাকে, তোর কাছে নাই, তাহলে বোঝা গেল তুই নবী না। নবী আমার কোন জবাব নাই গো বাবা। যত প্রকার অপমান গাল মন্দ আছে সব করলো, নবী নীরবে সহ্য করতেছে। মুসলমান, যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো, জীবনে কোন মাছি নবীর খাবারের মধ্যে পড়লে বাজান রে। বুখারীতে আসছে মাছির 2টা দানা, একটা ডানার ভিতরে রহমত আর একটার মধ্যে গজব। গজবের ডানাটা যখন খাবারের মধ্যে বিছাইয়া দেয়, এমনি পেটে অসুখ হয়। কোনদিন মাছি নবীর খাবারে বসে নাই, কোনদিন একটা মশায় কামড় দেয় নাই। বেঈমান গুলা আমার নবীর যত গাল মন্দ আছে, যত মায়ের আছে, নবীর দেয় মেয়েদের সামনে নবীর অপমান করে চলিয়ে যায়। মা খাদিজা কান্দে, 4টা মেয়ে কান্দে, নবীর ছোট্ট ছেলে তাহের কান্দে, আবু বকর, ওসমান, আলী, মুসাইব বিন উমাইর কান্দে। নবী বুঝতে পারলাম না আল্লাহর পরীক্ষা কি। হে বাজান, তোমার নবীর যদি পরীক্ষা নিতে পারে, আমি তোমার কাছে উল্টা জবাব চাই। আমার নবীর অপমান করতেছে, তখন আল্লাহ কইছিল যারে না বানাইলে কোনো কিছু বানাইতো না, সেই মানুষটারে কলার ধরে মারে।
আল্লাহ একটা জবাব দিলি তো আজকে এই মায়ের গুলা খাইতো না। হে যুবক ভাইরা রে, মুসা ইবনে উমাইর নবীর কদম ধরে বলে, নবী গো, রাত চলে গেল, আপনার কাছে কি ওহী আসে নাই? নবী জানি আপনার কাছে ওহী আসবে, কিন্তু আপনার অপমানগুলো সহ্য করতে পারতেছি না। আবার নবী বলে, মুসা ইবনে, আমিও বুঝতে পারতাছি না কোথায় আমার কি হইল। ইন দি মিন টাইমে বাবা, একদিন না 2 দিন না, একদিন না 2 দিন না, 15 দিন চলিয়া গেল। আমার নবী কাবা ঘরেও লজ্জায় যাইতে পারে না। এ বাজান, কাবাটাও তওয়াফ করতে লজ্জায় যাইতে পারে না। বেঈমানরা টিটকারা মারে। ও বাজান, 15 দিন যাইবার পরে জিবরাইল 50,000 ফেরেশতা নিয়ে নবীর বাড়ি ঘেরাও করে ফেলছে। রেডি হও যুবক, 50,000 ফেরেশতা নিয়ে নবীর কাছে জিবরাইল হাজির। কোরআন শরীফের 114টা সূরার মধ্যে কোন সূরা নাযিল করার আগে 50,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আসে নাই। অনলি ওয়ান একটা সূরা নাযিল করার সময় 50,000 ফেরেশতা আইছে। কষ্ট হইতাছে? 5 মিনিট। রেডি? এ বড়ে ওনে বা, এ ওনে বা, মারহাবা বলেন। 50,000 ফেরেশতা নবীর বাড়ি ঘেরাও করছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন এবার। কোথায়? কাবা ঘরের দরজার সামনে। তুমি 15 দিন কই আছিলা? হুজুর, আমি আসছিলাম ঠিকই, আপনারা যখন চাদর ধরে অপমান করে, কলার ধরে, তখন আমি ছিলাম। আল্লাহর কুদরতে পাও ধরে আমি মাফও চাইছিলাম, কিন্তু আমার আল্লাহ যে এই খেলা খেলবে আমি নিজেও জানি না। আমি আল্লাহকে বারবার বলছিলাম, এই মানুষটার কষ্ট দিও না, দেখো কেমনে 40 জন ভাই অপমান করতেছে, তোমার কি নবীর অপমান তোমার অপমান না? আমার আল্লাহ কোনো জবাব দেয় নাই। আজকে আমার কাছে ওহী দিয়ে বলতেছে, জিবরাইল রে, আমি যা জানি তুই তা জানাস না। আমারে বলে, নবীর যে বলবি, আপনারে 15 দিন আগেই ওহী দিতাম, কিন্তু আপনি কেন ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন? এই জন্য আপনার অপমান করাইলাম। এই 15 দিন কাবাও যাইতে পারি না লজ্জায়। আমার নবীর কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। এখন যে ওপেনলি চ্যালেঞ্জ কর, কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া চৌকাঠ ধরে বলতে বল, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। ইযা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হিয়া লানা মিন আমরিনা রাশাদা। যা ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কষ্ট হইতেছে? এগুলা কি পড়ছি আমি, বুঝছেন তো? রেডি? রেডি? 15 দিন পরে যখন ওহী চলে আসছে, মুসলমানে বুক জান ফিরে পাইছে। কাবা ঘরের সামনে দাঁড়াইছে মুসা ইবনে উমাইর, হযরত ওমর, ওসমান, আলী লাঠি নিয়ে দাঁড়াইছে। বেঈমানের গোষ্ঠী, আয় হায়, তোর কোন মারফুত আছে? হায়, বেঈমানগুলো সব হাজির হইছে। নবী আমার বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম। মারহাবা বললেন না? দেশের নাম ছিল ইয়ামান, বাদশার নাম ইউসুফ জুনওয়া, বাদশার নাম দাকিনুস। বেঈমান ক্ষমতায় বসেই বলল, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। মাত্র 60টা যুবক বলেছিল, আল্লাহ বলতে পারবে না, এটা মানি না, মানবো না। তোরে দরকার হয় 2 টুকরা করবো, আমার আল্লাহ জমিনে থাকবো। বাদশাহ রাস্তার মোড়ে মোড়ে মূর্তি লাগাবার অর্ডার দিয়ে দিল, আমার এই মূর্তির সামনে মাথা নত করতে হবে। সব মানুষগুলো জীবনের ভয়ে মাথা নত করে, মাত্র 60টা যুবক। কয়টা? জোরে কর, আরো জোরে। জোর হলো না? জোরসে বলো। ইলেকশন আইছে, কয়টা? হ্যাঁ, 7টা। যুবক না বুড়া? জোরে কর। এই যুবকের ওয়াজ দিয়া যদি তুই কোরআন শরীফে যাস গা,
তোর হেতানা রোগ হবে, তোর আটকানা রোগ হবে, তোর ডায়াবেটিস হবে, তোর দজভাঙ্গা রোগ হবে। বয়া থাক, দেখ এই 7 জন যুবকের নাম আমি বলি নাই, কোরআন শরীফ থেকে। 7 জন যুবকের নাম যদি কোন যুবকের ঘন ঘন নাইট প্রেসার হয়, আমি বলি নাই, তাফসীরে জালালাইন, কারো যদি ঘন ঘন নাইট প্রেসার হয়, বুঝো নাই, ওই যে ফেসবুক দেখতেছে দিল কান্না, ওই দেখতে দেখতে যখন লুজ হয়ে গেছে না, এই 7টা যুবকের নাম তোর বালিশের নিচে রেখে দিস, ইনশাআল্লাহ জীবনে তোর কোনোদিন স্বপ্নদোষ হবে না। এই 7টা যুবকের নাম কোন অবিবাহিত মেয়ে ভালো পাত্র পায় না। বা আমি চ্যালেঞ্জ করে গেলাম, নাম এই হুজুরের কাছ থেকে হুজুরটা লেখা মেয়েরে খাওয়াই দিও, পানি গড়াই দিয়া, 1 সপ্তাহের ভিতরে ভালো পাত্রের ব্যবস্থা হয়ে যাবে। কি মনে করলো এই 7টা যুবকের নাম? যে 7টা যুবকের নাম আমার আল্লাহ শুনানোর জন্য তার নবীরে 15 দিন কষ্ট দিছে। এই নাম না শুনে যাবি গা, কোন যুবকের চাকরি হয় না, ভালো রেজাল্ট করে না। আল্লামা থানভী রাহমাতুল্লাহ তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে লেখছে, এই 7টা যুবকের নাম সুন্দর করে মুখস্থ করে টুপির নিচে নিয়ে যাবি, ইনশাআল্লাহ তুই পরীক্ষা পাস করবি। এই তো কালকেই ঘুরবো ওই দলেশ্বরীর পিছনে। আর আরেকটা কথা হন বলবো, রাগ করবা, কিচ্ছু আসে যায় না। এই নামগুলা তদবির নিতে হলে টাকা দিতে হবে, মাগনা না। বেজাল কি? এইটাই সুন্নাত। বাবা বাবা, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইতেছে? 2 মিনিট। আর একটা কথা বললে যুবক যে কিছু কিছু, এই 7টা নাম না কম না। এইটা কইলেই তো মগ ইমাম সাহেবরে পাগল বানায় হেলাবে, আমি জানি। এটা কম যাইব না, কমু তাহলে ওই যে 4 জন যায়, ওকে ধরো, ধরে বহা, বইতে ক টান দে না, বইছে। এই যে তো তদবির দিচ্ছি, ব যাইস ব, মারহাবা বলেন। আজকে ওয়াজে হার আগে যে বাড়ি ভাত খাইছে, ওই বেটা আমার কয় আজকে ওয়াজে জনমের হাসান হাসাবে। আমি বললাম কারণটা কি? লেখলে হাসতে চাই কে, কানতে চায় না কে, বুঝে লাইছি, ইচিং কিম পাকা চিপি চিপি চাপা। মারহাবা কর, রেডি? তদবিরটা পরে কই। বিদ্যুৎ আর কত দ্রুত কাজ করে, 7টা নাম ওই তদবিরে কাজে লাগবে, পরে বলবো। আমার দিকে যাওয়ার সময় কই দিয়ে দেবো, নইলে তোমরা যাবা গা, আমি জানি। কালকেই দলেশ্বরী খোঁজ বাউজুর দেন, অনেক আমার সাথে বেরাকাম করতে গেল। কসম, যে হাত দিয়ে ধরে বলে গেলাম, কোন স্বামী যদি পরকিয়া করে তার বউরে রাইখা এই 7টা নাম মুখস্থ করে মহিলারা, তোমার স্বামীকে এমন গিট্টু জালে বাঁধতে পারবা, যা কইবে তাই শুনবো, ইনশাআল্লাহ বলেন। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। রেডি? কোরআন শরীফে নাই, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়া শিফা, আমার কোরআন হলো সমস্ত রোগের ঔষধ। কি রোগ নাই যে এই রোগের ঔষধ নাই বেটা? ইনশাআল্লাহ বলেন। পরে কই ভাইরা, কমু তো কইছি না, কইছি তো কমু, ধৈর্য হারাও কেন? আজকে তো কওয়ার লেগেই লইছি। 7 জনের নাম। 1 নম্বরে মুকসুলমিনা, তামলিখা, সুনুনুস, জুনুনুস, কারণ তাদের নাম, তাদের ভাষা ছিল ইব্রানি ভাষা, এইভাবে তাদের নাম। সুনুনুস, জুনুনুস, কায়তানুস, আলে তামলিখা, আলে তামরিজা, এই 7 জন। আর যে কুকুরেরটা জান্নাতে যাবে 7 জনের সাথে, ওর নাম ছিল কিতমির। মারহাবা বলেন। এই 7টা নাম গোল করে লিখে মাঝখানে কুকুরের নামটা লিখে দিয়ে দিব, তদবির পরে হবে। বাজান এবার আমার দিকে তাকান। বাদশাহ দাকিনু জানতে পারলো আমার মন্ত্রী পরিষদের আমার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীর ছেলে 7 জন। কয়জন? এই 7 জন যুবক কলেজে পড়ে, আমার মূর্তির সামনে মাথা নত করে না গো। ডিজিএফআই এবং গোয়েন্দা বিভাগ যখন ডিক্লার দিল, স্যার আপনার ঘনিষ্ঠ মন্ত্রীর ছেলেরা 7 জন আপনার মূর্তির সামনে মাথা নত করে না, বরঞ্চ তারা কি বলে কোরআন থেকে নেন ভাবতে পারেন আমি গোপালগঞ্জ থেকে বানাই নিয়ে আসছি। না রে বাবা না,
তাদের বক্তব্য তারা বলে ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হিয়া লানা মিন আমরিনা রাশাদা। এরপরে আমার আল্লাহ বলতেছে দুইটা আয়াতের পরে নাহনু নাকুসসু আলাইকা নাবাউম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাতাবনা আলা কুলুবিহিম। আল্লাহু আকবার বলেন। ফাকালু ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। কষ্ট হইতাছে কথাগুলো আমার। এদের 7 জনের ভিতরে সবচেয়ে কাছের মানুষটা, ওর নাম ছিল মুকসুলমিনা। কি নাম? মুকসুলমিনার কাছে ডিজিএফআই যে জিজ্ঞেস করে তোমার নাম কি? মুকসুলমিনা। তুমি বলে আমাদের সরকারের আইন মেনে নেও না। কয় তোর সরকারকে ডাক। ওই যে পিসকি রফিকুল ইসলাম মাদানি কইছিল না সরকার আমি মানি না, যদি সরকার আল্লাহর না মানে। আস্তে কথা বল। এই যে মুকসুলমিনার পাওয়ারে কইছে সারা পৃথিবীতে আলেম ওলামা জেল খাটলে তাদের ঈমান কমবে না, বাড়বে সারা। মামুনুল হক যদি এখন বাইরে হয় তুমি ভাবতাছো বাইরে মাজা মোজা বাইঙ্গে হেরে দমাই দিছে, দমবে না। বরঞ্চ যে যেটা খাইছে ওটা আর ভয় করে না। 3 বছর জেল খাইতে আইয়া দেখছেন পিসকিটের ঠেলা কেন এর চেয়ারে বই আরো বেশি লাফায়। কথা কর না কেন? আর মাত্র 2 মিনিট কথা কর। আরে রেডি? যখন কইছে তোর রাজা কেডারে, তোর রাজারে মানবো, তার মূর্তির সামনে মাথার তো করবার সাথে আল্লাহরে মানে। তুই জানোস না আল্লাহ বলা যাবে না, ইয়া মানে কয় তোর বাজার তোর বাপেরও মানি না, যা। এই খবরটা মুহূর্তের ভিতরে বাদশার কানে চলে গেল। দেখো তো মুকসুলমিনের বাহিনী কয়জন? খোঁজ নিয়ে দেখে 7 জন। কয়জন? আমার কথা ডাইরেক্ট কোরআনের কথা। 7 জন। তামলিকা, সুনুনুস, জুনওয়াস, কায়তানিনুস, আলে তামলিকা, আলে তাবরিজা, এদিকে তোরা বাচ্চারে মানুষ না কে? বাচ্চারে মানে যদি বাচ্চা আল্লাহরে মানে। চল রাজদরবারে। কলক সুবল গেট লাগাই দিছে, হাত পায়ে বেরি লাগাইয়া বাদশা ইউসুফ দাকিনুসের সামনে নিয়ে কয় এই 7টা চান্দু এরা আপনাকে মানে না। তোর নাম কি? মুকসুলমিনা। তোর নাম তামলিকা। তোর নাম সুনুনুস। তোর নাম জুনওয়াস। এই নেতৃত্ব কই পাইছো? বাদশার সাথে টিক্কা লাগাইয়া এই আমানে বাস করতে পারবি? কুমিরের সাথে জলে বাস করে কুমিরের সাথে বন্ধুত্ব না করে পারবি টিকে থাকতে? সাথে সাথে বলে কেন পারবো না? কি জন্য পারবো না? শোনেন কোরআনে কি বলে, আপনি ভাইবেন না আমি বানাই বলছি। আল্লাহ বলে ওয়ারাতাবনা আলা কুলুবিহিম ইদ কামু, ইদ হরফে ইস্তেফাম, কামা ইয়াকুবু খাড়া হোনা। একসাথে মুকসুলমিনা, তামলিকা, সুনুনুস, জুনুনুস, কায়তানিনুস, আলে তাবরিজা একসাথে ইদ কামু, কামা 1 বছর, কামু জমার সিগা, একসাথে তারা দাঁড়ায় বলল কেন তোরে মানবো? ইদ কামু ফাকালু, একসাথে তারা বলল কলু জমার সিগা, কামু জমার সিগা। এই ভালো করে বুঝবা, একসাথে দাঁড়ায় বলতেছে ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। লান নাদউয়া মানে কি? নবী জাহাদের সিগা, নবী জাহাদের সিগা। লান নাদউয়া, নবী জাহাদ কাকে বলে? কোনদিনও না, হারগিজ না, কোন সময় না। তোরে মানি না, তোর মূর্তির সিজদা দিব না, জীবন দিব, ঈমান দিব না। ডাইরেক্ট নবী জাহাদের সিগা। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। লান নাদউয়া, আল্লাহকে ছাড়া পৃথিবীর কারো সামনে সিজদা দিয়া, লান নাদউয়া মিন দুনিহি, আল্লাহ ছাড়া লাকাদ কুননা ইদান শাতাতা, এটা হলো সবচেয়ে বড় পাপের কাজ। বাদশা কয় আমার দেশে থেকে চান্দুর ভো চান্দু, তুই নবী জাহাদ মারাস? ধর ধর,
ও বলে কোনোদিন আমার সেজদা দেবে না। এ মাথা চাইতে দাও, রেডি? যেটা ওকে ধরতে আইছে একটা ঘুষি দিছে, এককে ঘুষিতে মুসা আলাইহিস সালামের মতো নাক দিয়ে কান দিয়ে গিলু বেরিয়ে গেছে। এটা আমি বলি নাই, কোরআনে কি বলে শোনেন, ওয়ারাতাবনা আলা কুলুবিহিম, ও নবী মুহাম্মদ, ওয়ারাতাবনা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে ওয়াজিদনাহুম হুদা, হেদায়েতকে এত বৃদ্ধি করে দিয়েছিলাম, ওয়াজিদনা যাদা ইয়াজিদ, এত বৃদ্ধি করে দিয়েছিলাম তাদের ঈমান, মনে হচ্ছে সারা দুনিয়া তাদের কাছে শুকনা পাতা। আমি বলি নাই, কোরআনে বলে। এই 7 জনের কথা আল্লাহ বলে। রেডি? একজন জিমায় কুতু কুতু দেও যে বেড়া রয়েছে, ওরা পাশে বইয়ে জিমাইতেছে, বাগুন বেচে লস খাইছে, তেমনি এমনি বইছে বইয়ে আসতে জিমাইতে। কি করবে এগুলো? তো বোরজালা ঘুমাতে না বাসা, কথা কর না কে? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। আরে হা হা হা, তাহলে এবার যদি কেউ ঘুমাইতে দেখে আওয়াজ না দাও না, ঠিকই জানবো। রেডি? হে মুসলমানে, এত পাওয়ার কই পাইলি? বলে ওয়াজিদনাহুম হুদা, আমার আল্লাহ দিছে। প্রত্যেকটা বাদশার এক একটা শয়তান মন্ত্রী থাকে, যেরকম আমার শাশুড়ি শেখ হাসিনার কিছু শয়তান মন্ত্রী আছে। এই যে আলেম ওলামার যে গরম ডিম দেয়, থেরাপি দেয়, এই বেরির দোষ না, কারণ ওই ফ্যামিলিতে বিয়ে করছে আমি জানি। এই বৈশিয়ারি অনেক ভালো, মাঝে মাঝে মাথাটা আউট করে ফেলায় কিছু গেটু মেটু মন্ত্রী আছে না, বামপন্থী রামপন্থী। এই রাশেদ খান মেনন একটা, হাসানুল হক ইনু একটা, কথা কর না কে? এই রামপন্থী আর বামপন্থী বিডির মাথাটার জাম করে ফেলে, এই জন্য সব রিজেক্ট মালের মধ্যে ফেলাই দিচ্ছে। এখন বিডি ফ্রেশ, এখন কারো কথা বলি না, হে যা কয় তাই। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। এবার দেখবেন মন্ত্রিত্ব জাগো এবার দিবে, পাশ তো অবশ্যই করবে, 41 সালের আগে না, ওই চিন্তাও করেন না আপনি। না, যেটা বাস্তব সেটা বললাম। দেশ তো উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বেশি উন্নত হয়েছে আমার পদ্মা সেতু হয়েছে। মেয়া কি খুশি, পেরাক করে যাই গে গাড়ি। আরে বা 6 মিনিটে, আগে 6 ঘন্টা 7 ঘন্টা লাগতো আমার বাড়িতে যাইতে, 6 মিনিটে যাই গে। এটা তো শুকুর আলহামদুলিল্লাহ বলেন না কেন? যেটা সত্য সেটা বলতে হবে। কষ্ট হইতেছে অজ্ঞা। টাইমে বাদশা বললো আমার দেশে থেকে আমার লাগে যুদ্ধ, জেলখানায় ঢুকা। হঠাৎ করে বাদশার কিছু কূটনীতিক শয়তান থাকে আছে না, যাকে বুদ্ধিতে সবাই চলে, এই প্রধানমন্ত্রীও চলে, আছে না নাই? জোরে গল, আরো জোরে। এই যে মন্ত্রীর পিএস থাকে, এমপির পিএস থাকে, বলটু দেখতো আমার মাথায় ধরতেছে না। কি হয়েছে স্যার? এটা করবো কি করবো না স্যার, এটা করলে ভালো হবে না। এই জন্যই তো পিএস, এই জন্য পিঁয়াজ রসুন লাগে, কথা কর না কে? সব জিনিস তার মাথায় ধরে না। দেখি অনুজ বলে এদিকে আয় তো বলটু। জি স্যার। এই 7 জনকে কি করা যায় আমার বুদ্ধি দে তো। কয় স্যার এটা কথা কই হনেন, মুসলমিন একটা ঘুষি দিয়েছে দেখছেন, একে ঘুষিতে মুসা নবীর মতো কান দিয়া নাক দিয়ে গিলু বেরিয়ে গেছে। স্যার এগোর সাথে পারবেন না, সাপও মরুক লাঠিও ভাঙবো না, একটা কাজ করে এগো জেলখানায় ঢুকাইয়া জেলখানার দরজা খোলা রাইখা ওরা যদি পালাই যায় যাউকা। আমি বলি নাই, কোরআন শরীফের কথা আপনি ভাই বোনা বানাই পেতেছি। রেডি? খালি খালি 7টা নাম লিখলে তোর এতগুলো উপকার হইব, লাস্টটা তো কই নাই, ওটা কইলে তো লাভ দিবি প্যান্ট বলে ধুইয়া। কি কি শক্তি এদের, আল্লাহ বলতে পারে না। মুসলমিনারে বলে দিছে তোরা জেলখানায় থাকবি, খাবি, তোকে ফাঁসি হইব, কিন্তু জেলখানার তালা খুলে দিয়ে গেছে। এটা রাজনীতিক চাই না। মারহাবা বলেন। বাজানরে যখন ছেড়ে দিবে না, আবার বাচ্চার সম্মান নষ্ট করবে না। মুসলমিনা তামলিকে শরণুর বলে দোস্ত দেখ কি এই যে জালি আমাদের ফাঁসি দেওয়ার সাহস নাই, কারণ আমাদের ফাঁসির দড়ি আমাদের গলায় লাগবে না। আমাদেরকে আগুনের মধ্যে ফেললেও মরবো না, সাগরে ফেললেও মরবো না।
আমাদের শক্তি ওরা কোনোদিন যুদ্ধেও পারবে না। দেখ জেলখানার দরজা খুলে রাখছে, চল পালায় যাই। কোরআন শরীফ বলে বাজান তারা 7 জন যখন পালায়া রওনা দিছে, 7 বন্ধু রাত্রে বাড়ি চলে গেছি, তারা একসাথে বলল দোস্ত আগামীকালকে সবাই একটা জায়গায় জমা হব, ওই জায়গায় জমা হইয়া একসাথে রওনা দিব। বাজানরা রাত্রে পালায়ন করলো, সরকার তাদের সুযোগ করে দিল। 7 জন বন্ধু চলে গেছে। বাজানরা ওই রাতের মধ্যে তারা এক জায়গায় হইতেছে। হঠাৎ করে যখন 6 জন এক জায়গায় হইছি, গল্প চলতেছে কেমনে কোন দেশে যাব। ইন দি মিন টাইমে দেখে একজন বন্ধু, নাম তার তামলিকা আসতেছে, মাথার উপর একটা বেডিং, কিন্তু তার পিছনে পিছনে একটা কুকুর আসতেছে। ওই কুকুরটা যখন আসতেছে, মুসলমান আমির সাহেব বলে দোস্ত তুই যাবি তোর কুকুর রে কই রাইখে যাবি, এই কুকুর তো একটু পরে ঘেউ ঘেউ করবে, ধরা খেয়ে যাব। তামলিকা বলে দোস্ত আমি এই কুকুরটার ছোট ভাইয়ের মতো লালন পালন করছি, বিশ্বাস কর আরে বহুত চেষ্টা করছি, ও আমার কথা শোনে নাই। আমি বাজারে গেলে আমার সাথে যাইতো, আমি কলেজে গেলে আমার সাথে যাইতো, আমি যখন বাথরুমে যাইতাম আমার বাথরুমের সামনে পাহারা দিত। ওর নাম রাখছি আমি তিতবির। আল্লাহু আকবার বলো। যে কুকুরের কথা আমার আল্লাহ কোরআনে বলতেছেন, বাবা এখন দিলটা নরম করবা। দোস্ত বহুত চেষ্টা করছি কুকুরটারে কোন রকম ভাবে সরাইতে পারে নাই রে দোস্ত। তখন তোরা সিদ্ধান্ত দে কি করলে কি করা যায়। জুনওয়াজ বলতেছে বেটা অভিনয় করার টাইম নাই, রাত শেষ হয়ে যাবে, তোর কুত্তাটারে জায়গায় মার্ডার করে রওনা দিব। এবার একটা আওয়াজ দিও। 25 কেজি ওজনের একটা পাথর হাতে নিছে জুনওয়াস, ও বাজান কুকুরের মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। যখন কুকুরটারে মারবে, কুকুর এত সময় ঠ্যাং দুটো উপরের দিকে বুঝাইতে চাইছে দোস্ত আমি তোমাদের মতো ইমানদার, আমি এই দেশ ছেড়ে চলে যাব, জালিমের দেশে থাকবো না। কিন্তু তার ভাষা তো আর কেউ বোঝে নাই। যখনই বাবা মারতে গেছে, কুকুর আমার মওলার সাথে 30 সেকেন্ডে কনভার্স করে ফেলছে। ও মালিক আমার ভাষা তো কেউ কেউ ওদের বুঝাইতে পারি রে, যদি ওদেরকে বুঝাইতে আমার ভাষাটা তুমি ওদের ভাষায় রূপান্তরিত করে দাও। কুরআনে আমার আল্লাহ বলে কুকুর যখন হাত তুলে সামনের পা দুইটা মাত্র 10 সেকেন্ডের ভিতরে পাথরটা মারবে, এই 10 সেকেন্ডের ভিতরে আমার মওলাকে বুঝায়া ফেলছে। পাথরটা মারার আগেই বলতেছে ও জুনওয়াস আমারে মারিস না। যখন শুনছে কুকুর কথা কয়, জুনওয়াস পাথরটা ফেলে দিছে। দোস্ত তোর কুকুর দিয়ে আমাদের মতো কলেজে পড়ছে না রে দোস্ত, জীবনতে এইভাবে জবান খুলে নাই, আসলে বুঝতে পারলাম না। দেখতো কি বলে এখন কানবা। ও আমার মা বোনেরা, কুকুরের কথা যদি আমার মালিক শুনে, আপনাদের কথা আজকে কেন রাত 12টায় আল্লাহ শুনবে না? কুকুর যখন বলে জুনওয়াস রে আমি আল্লাহর জাতের কসম করে বলছি জীবনে আমি কোনদিন অন্যায় করি নাই, আমি এই মুখ দিয়া পায়খানা নামক জিনিস খাই নাই। তোমরা যেরকম ইমানদার আমরাও ইমানদার, আমারে নিয়ে চলো। বরঞ্চ তোমরা যদি আমারে নিয়ে যাও কোনদিন আমি তোমাদের কষ্ট দিব না, তোমরা ধরা খাও এই কাজটা করব না, আমারে নিয়ে চলো। 7 জন বন্ধু নিয়ে চললেন বাবা সেই রকিম পাহাড়। ইন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম, এই রকিম মানে পাহাড়, একটা পাহাড়ের নাম, আসহাব মানে দল, রকিম শব্দের অর্থ পাহাড়। ওই পাহাড়ের গর্ত যখন তারা 7 জন গর্তে ঢুকবে, কুকুরটারে বলে দিয়ে যায় আমরা গর্তে ঢুকলাম, সারা রাত সারা দিন আমরা থাকবো, রাত্রে আবার রওনা দিব, তুই আমাদের পাহারা দিস আল্লাহর হুকুমে। বাজান রে 7 জন একটা গর্তের মধ্যে ঢুকলো। ইন দি মিন টাইমে মুসলমিনা কয় দোস্ত আমরা যে ঘুমাবো, সারা রাত হারছি, দিনের বেলা সকালে একটু ঘুমাবো, ঘুমানোর আগে আমার মওলার কাছে একটু বইলে ঘুমাই। জোরে 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 জোরে। ক্বালু রাব্বানা আতিনা মিন লাদুনকা
রাহমাতান ওয়া হিয়া লানা মিন আমরিনা রাশাদা ওয়া হিয়া লানা রাহমাতান ওয়া হিয়া লানা। আল্লাহ আমরা কিন্তু সারা রাত চলছি, এখন ঘুমাবো, তুমি তোমার রহমত দিয়ে আমাদের গর্তটা ঘেরাও করে রেখো। আপনাদের সব কষ্ট হয়ে গেছে, আল্লাহ বেঁচে থাকলে আবার আসবো ইনশাল্লাহ। হ্যাঁ রেডি? তাহলে আওয়াজ হবে তো? হ্যাঁ। যখন বললো আল্লাহর কাছে একটু বইলে ঘুমাই, আল্লাহ কয় জিবরাইল আমার বান্দা আমার কাছে বইলে ঘুমাইছে, একটা কাজ কর, ওয়াতারাশ শামস ইযা তালাআত তাজাওয়ার আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। কোরআনে আছে না নাই? আমার কাছে যখন বইলে ঘুমাইছে, এখন আমি ওরে ডিউটি দিব। আজ থেকে সূর্যটারে কয়া দে, কারণ সূর্যের আলো যদি ওকে গর্তে ঢুকে ওকে ঘুম ভেঙে যাবে। ইযা তালাআত যখন সূর্য উঠবে পূর্ব গগন থেকে, তাজাওয়ার আন কাহফিহিম যাতাল ইয়ামিন সূর্যরে কয়া দে ও যেন ডাইন দিক দিয়ে ঘুরে ওঠে। আমি আর রাজি করব না, এটা কি আমার কথা? ডাইরেক্ট কোরআনের কথা। যাতাল ইয়ামিন সূর্যরে কয়া দিবি আজ থেকে ওরা যত বছর ঘুমাবে তত বছর পর্যন্ত সূর্য কোনো আলো যেন ওকে গর্তে না ঢুকে। ইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল যখন সূর্য পশ্চিম দিকে ডুববে বলে দে ও যেন বাম দিকে ঘুরে ডুবে, কারণ পাহাড়টার মাঝামাঝি ডুবতে গেলে বিকেল বেলা সূর্য তাপ চোখে ডুববে, ঘুম ভেঙে যাবে। শুনছেন আল্লাহ কি কয়? এরপরে শোন, হ্যাঁ জিবরাইল কি 2 নম্বর, ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ফাযরাবনা আলা আযানিহিম উযুন 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 1 বছর, আযান জমার সিগা, ওদের কানে যেন দুনিয়ার কোন পশু পাখির আওয়াজ, কোন মানুষের আওয়াজ, কুত্তা বিলের আওয়াজ। ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন, ওই গর্তের মধ্যে কোনো আওয়াজ না যায়, আওয়াজ গেলে ঘুম ভেঙে যাবে। এই আল্লাহ এখন আছে না নাই? জোরে কোন, আরো জোরে। আল্লাহ আছে না নাই? এখন যদি কোন কয়দিন ঘুমাইলো, আল্লাহ ডিউটিটা কয়দিন? 1-2 বছর না, 309 বছর। কত? কয় বছর ঘুমাইছে? বানাই কইতেছি, কোরআনে নাই। কত বছর? 309 বছর ঘুমাই রয়েছে, কোন আওয়াজও যায় নাই, আলো যায় নাই, কুত্তাটারে আল্লাহ শোয়াইছে। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন কালবুহুম, আল্লাহ বলতেছেন কোরআন শরীফে আল্লাহ বলতেছেন যে কুকুরটার আমি এমন ভাবে শোয়ায় রাখছি যে কুকুরটারে দেখে বাদশার লোক আসছিল তার সামনে। আহারে আল্লাহ, কুকুরটার আমি আল্লাহ এমন ভাবে শোয়ায় রাখছি, কুকুরের চোখ দুইটাকে এমন ভাবে রাখছি ওরা দেখে রুবা। কোরআন শরীফ আছে না? রুবা, কুকুরে দেখে ওরা ভাগছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কুকুর এমন ভাবে আমি আল্লাহ রাইখা দিছি ওরা বাইকা, কালবুহুম এমন ভাবে কুত্তাটার শোয়ায় রাখছি ওরা বাইকে দৌড়ে সারছে, এমন ভাবে আমি কুত্তাটা রাইখা দিছি। 309 বছর পরে তারা উঠছে। মারহাবা বল। কত বছর? ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম। 309 বছর পরে ঘুম থেকে উঠা ক্বালা কাইলুম মিনহুম, ক্বালা কাইলুম মিনহুম, তখন 7 জনের ভিতরে একজন কইতেছে ক্বালা দোস্ত কাইলুম কি, আমরা যে ঘুমাই রইলাম, কাম লাবিথতুম কত বছর। একজন কয় বেটা কতকার ঘুমাবো, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একজন কয় কত ঘুমাইলাম, কালকে সকালে ঘুমাইছি, একদিন মাঝখানে গেছে, 1.5 দিন হইছে। এক চাচা কয় সুবহান, আর কেউ জবান দিয়ে বাইরে না, আরে কোরআনের কথা কেউ ভালোই লাগতেছে। কথাটা কার? জোরে কোন। আবার বলি এটা, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। ইয়াওমান মানে একদিন, বা'দা ইয়াওম মানে একদিনের অর্ধেক, আধা দিন। তাহলে কয় দিন হইলো? 1.5 দিন। কয় দিন? জোরে কোন, আরো জোরে। একজনকে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। বেটা তুই কইতেছিস 1.5 দিন অথবা 1 দিন, ঘোড়ার ডিম দেহসনি। কয় কে? হাতের 4 দে, হাতের 4 দিয়ে তালের ডোঙ্গা
এ বড়া মোষ দিয়ে এক একজনের প্রায় 200 হাত লম্বা, দাড়ি মোষ এক সপ্তাহ না কাইটে দেহ সান্দু চাচা ওলা বিলের মতো দেখা যায়। কথা কর না কে? কুত্তায় জীবনে শেভ করে না, এর লেগে ওর দাড়ি মারি ঠিক নাই, দেখবেন কেউ ওরা 309 বছর শেভ করে নাই, দাড়ি মোষ কাটে নাই, তো কত বড় হয়েছে, ওরা তো মরে নাই, ঘুমানো। কথা কর না কে? আরো জোরে, আর মাত্র 2 মিনিট। ভাই ভাই বহরে, আরে আল্লাহ কোরআন শিখতে গেলে তোমার হেতানে মুরগির রোগ হইব। রেডি? আল্লাহু আকবার বলেন তো। এই দিক তাকান, 309 বছর পরে একজন কইতেছে, আমার কথা না, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। এই বেটা সব বাদ দে, জর্গা ফাসাদ কয় কি? সে কথাটা হলো এই, ক্বালু রাব্বুকুম আ'লামু, কয় বছর ঘুমাইছে আমরা নিজেরা জানি না, আল্লাহ জানে। আল্লাহর ইলমে জানা আছে, চুপ করে থাক। ইন্দিমি টাইমে কয় দোস্ত এ কথা চিন্তা করে লাভ নেই, একটা কাজ কর, ক্ষুধা লাগছে, ফাল্যানজুর আইয়ুহা আজকা তুআমা, ক্ষুধা লাগছে খাবারের ব্যবস্থা কর। কয় খাবার আনবি, পয়সা দে। 7জন এক জায়গায় করে টাকা এক জায়গায় করতেছে। কয় দোস্ত 8 আনা করে দে, 4 আনা করে দে। 7 4 আনা কত হয়? অঙ্ক ভুলে গেছেন গা? কোরআন শরীফের কথা। 7 4 আনা নিয়ে তামলিখারে কয় তুই ভালো চালাক চতুর আসর ভাই, একটা কাজ কর, কুত্তার টাহাটা তুই দে, তুই 4 আনা দে, 7 4 আনা কুত্তার দামে দিলাম, তাহলে 2.25 টাকা হয়েছে না? 4 আনা দিলে কত হইলো? 2 টাকা লইয়া তামলিখারে বাজারে পাঠাইছে। আমি বলি নাই, আল্লাহ কোরআনে কি বলে শুনেন, যখন বলছে দোস্ত আইয়ুহা আজকা তুআমা, খানা কিনে আনবি ঠিকই, আইয়ুহা আজকা তুআমা, কোন বেনামাজির দোকানে তা আনিস না, তাহলে আমাকে ইবাদত সব বাদ, ভালো একটা পবিত্র আইয়ুহা আজকা তুআমা, পবিত্র দোকান থেকে খাবার কিনবি। বাজানরে তামলিখে গর্তের থেকে উঠছে, এবার খেলা শুরু হয়ে যাবে। তামলিখে গর্তের থেকে উঠছে বাবা, গর্তের থেকে উঠিয়াই দেখে এই জায়গা তো বিল্ডিং ছিল না, বিল্ডিং কে? এই জায়গা রাস্তা ছিল না, রাস্তা কে? মারহাবা কইতে পারে না? আগে আজ থেকে 30 বছর আগে ব্রিজ ছিল আপনাকে নদীতে, কিসে পার হইতেন? নৌকায়, ঠিক না বেঠিক? বাজারে যখন তামলিখা বলতাছে এইরকম ভাবে, এখানে বিল্ডিং কেন, এখানে এত বড় বড় উঁচা বিল্ডিং কেন, এই কথা শুনিয়া বাবা আশ্চর্য হয়ে গেল। বাজার কোন দিকে? বাজার তালাশ করে পায় না, যাইতে 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 বাজারে ঢুকছে, সমস্ত বড়িরা টাকা গো বাবা, কারণ এই দাড়ি বোঝ যদি কোনো দোকানদার দেখে একটাও বাঁচবে না। আরে এত বড় সাইজের মানুষ মানে তখন একজনও ছিল না। 309 বছর আগের মানুষ যদি এখন একটা আল্লাহ এখানে ছাইরা দেয়, একটাও বাঁচবে না, সব শেষ। তামলিখা যখন রুমালটা মুড়ি দিয়া বাজারের মধ্যে ঢুকছে, কোন জায়গায় দেখে সবই টুপি মাথায় দেয়া, একজনও নাই সে টুপি ছাড়া। তামলিখা আশ্চর্য হয়ে গেল, জালিমের দেশ কি তাহলে ভালো হয়ে গেল। বাজারে একটা রুটির দোকানে যে বলতেছে, বাইরে আমাগো রুটির কেজি কত? কয় 2 টাকা। 2 টাকা মানে গত বছর তুমি রুটি কিনে খাইছে 4 আনা কেজি। মারহাবা করলেন না? তারটা তো ঠিক আছে কথা, এ তো জানে না। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, সে তো জানে না কয়শো বছর ঘুমাইছি। কয় গতকালকে 4 আনা কেজি কিনছি মিয়া, 2.5 কেজি কিনছি 2 টাকা দিয়া, আর তুমি 1 কেজি দিছো 2 টাকা। পাগলাই কয় কি? হে মগার ঘুমাগা, তুই কুত্তাইছ কালকে কিনে। তোর সাইজ এত বড় কথা, এত লম্বা কে? আমার কথা না, কোরআন শরীফের কথা। মাইকের আওয়াজ বাড়া দে ভাই, নাই আমি ছেড়ে দেব। টাকাই দিকে যুবক তামলিখা বলতেছে, আমি গতকালকে কিনছি বেটা 4 আনা কেজি। এই কথা কইয়া তামলিখা বলে, এই গতকালকে কেজি বিশ্বাস হয় না, মুসলমান কোন মিথ্যা কথা কয় না। তোর মুসলমানের গোষ্ঠী কিলাই 2 টাকা কেজি, আজ থেকে 50 বছর আগের থেকে বেড়া 1.5 টাকা কেজি, এখন 2 টাকা কেজি হয়েছে। ও কইতেছে 100 বছর আগের খবর লস। 2 জন লাগছে মারামারি, কেবল চাদরটা টান দিছে, টান দেওয়ার মোসার দাড়ি দেহলা আগ করে জায়গায় মরে গেছে। এটা কি? ওরে খালি বা কইছে, শেষ স্টপ করে। মারহাবা কল। আমার কথা
সমস্ত বাজারের লোক জড়ো হয়ে গেছে। আবার মুসলমানে বলছিস দোস্ত সবসময় ফান্দুর আইয়ুহা আসকাতু আমা, চারিদিকে নজর রাখবি, ধরা খাইলে কিন্তু সর্বনাশ, বাদশা ধরে নিয়ে যাবে, একটা কাজ করিস। কিন্তু দোস্ত চারিদিকে যখন বাজারের লোকগুলা সব ল্যাংডা স্যাংডা বানায় হালাইছে, যেই হারে দেহে হেই মরে। তোর হাতের চারি কি, হে তোর মোষ কি, হে তোর অবস্থা কি, যে দেহে সেই বেহুশ হয়। মারহাবা বলতে পারলেন না? এই খবর পৌঁছতে পৌঁছতে চলে গেল বাদশার কাছে। তখনকার বাদশার নাম বাদশা তন্দুরুস্ত। কি নাম? বাজানরে যখন তন্দুরুস্তের কাছে চলে গেল খবর, এবার যুবক আওয়াজ দিও। বাদশা নিজে আসছে, কারণ বাদশাও জানে আসহাবে কাহাফ রাই গোত্রের মধ্যে আছে। এ বাজানরে, ওই বাদশা তন্দুরুস্ত তামলিকের সামনে হাত জোর করে বলে, হুজুর আপনাকে সন্ধানে আমি শত শত বছর ধরে অপেক্ষায় আছি। আগে যে সময় আপনার জালিম বাচ্চা ছিল, ওই বাচ্চা এখনকার না, 309 বছর আগে চলে গেছে। এখনকার বাচ্চা আমি, শত শত বছর আগের ঘটনা আমি অপেক্ষায় আছি, কবে আমি আপনাকে পাবো। যখন আমি পেয়ে গেছি, আমি আর ছাড়বো না, আপনাদেরকে বাদশাহী দিয়ে আমি মরতে চাই না। আমার আল্লাহ কোরআনে বলে, ও নবী মুহাম্মদ, যখন তামলিকে বলা হইল আমি আপনার রাজত্ব দিয়ে চলে যাব, কারণ আপনাদের কারণে এই দেশ স্বাধীন হয়েছে, ইসলাম কায়েম হয়েছে, আপনারা গর্তে পালাই আছেন, এটা আমরা জানি। শত শত বাচ্চা এখন পরিবর্তন হয়েছে। আমি বাচ্চা তন্দুরুস্ত মুসলমান, আমার প্রজারা 99% মুসলমান। আপনি টেনশন করতে হবে না, বাদশাহ আপনাকে স্বাচ্ছন্দ্য দিব। আপনারা হলেন এই দেশের বীর মুক্তিযোদ্ধা। তামলিকে কান দেয়ার বলে, না রে বাদশাহ না, আমরা যে দেশ থেকে দেশান্তর হয়েছি কোন ক্ষমতার জন্য না, এই সোনালী দিনটা দেখার জন্য আমরা দেশান্তর হয়েছি। মা সারছি, বোন সারছি, আমরা 7টা যুবক বিয়ে সুদ্ধা করি নাই, একমাত্র আমার মাওলার দিন কায়েমের জন্য। আমি এখন আপনাদের কাছ থেকে কোনো কিছু বলবো না। আমার আমির সাহেব আছে, তার কাছে আমি যাব। আপনারা আমারে কিছু খাবার পত্র দেন, আমি আমার আমির সাহেবের কাছে লয়ে যাইব। বাজানরে কিছু খাবার জাকার মধ্যে নিয়ে যখন তামলিকে রওনা দিছে, এবার আওয়াজ দিও। গর্তের কাছে যাইয়া মুসলমিনে ডাক দিয়া কয়, দোস্ত এত দেরি হইল কে? কারো কাছে ভেদের খবর না কইয়া বলে, দোস্ত আগে খাবার খা, তারপরে তোদের সাথে কথা হবে। যুবক এখন চোখের পানি ফেলে দিয়ে আবার বহুলার কালামকে অনেক গুণ জানাইবা। যখন আমার নবী এই কথাটা শুনছে, বাবা এই সূরা কাহাফ যখন নাযিল হইছে, নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তাছে। আল্লাহ, আমি এই রকম পাহাড়টা আমার জীবনে একবার দেখবো। আসবে কাহাফরা কোন জায়গায় ঘুমায় আছে। আমার নবীর জীবনে একবার গেছে বাবা, তোমরা এখন আমার দিকে তাকাবা। যখন বাচ্চা তন্দুরুস্ত বলে ফেললেন, আপনি যান সঙ্গে সাথীদেরকে খাবার দিয়ে আপনি তাদেরকে নিয়ে চলে আসবেন। যখন মুসলমিনের সামনে খাবারটা তুলে ধরছে, মুসলমিনা কয়, তুই খাস না গা, তুই কান্দোস কে? বলে, দোস্ত আসলে কেন খাই না জানোস? সুখের আনন্দে খাই না। কি তোর মনের মধ্যে এত আনন্দ? দোস্ত যদি দেখতে চাস গো, আল্লাহ পাক আমাদেরকে 1-2 বছর ঘুম পাড়ায় নাই। যদি এখনকার টাকা প্রমাণ করতে চাস, এই টাকা নেই আর আমাদের টাকা নেই। টাকার দিকে তাকায় মিলাইয়া দেখে 309 বছর আগের টাকা আমাদের। জোরে 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 309 বছর আগের টাকা দেখিয়া মুসলমিনা ডাক দিয়া কয়, দোস্ত আমরা কি তলে 309 বছর ঘুমাইছি? বলে, হ্যাঁ দোস্ত। আর একটা কথা, এখনকার বাদশা কিন্তু মুসলমান, আমাদের মন্ত্রিত্ব দিবে, চল আমরা দেশে চলিয়া যাই। মুসলমানরা বলেন, আরে দোস্ত না, যারা 309 বছর এই পাহাড়ের গুহায় আল্লাহ ঘুম পড়ায় রাখতে পারে, এরা যদি রাজত্ব দখল করে, মানুষ আমাদের আশ্চর্য মনে করে আমাদের সেজদা দিবে। আমার দেশের পীরগুলা বাবা
তার বাবাকে বসে কয় 10টা উট আসতেছে, গরু আসতেছে, পীরের পাইছে দাদা কথা কন না কেন? আর যদি 309 বছরতে মাটিতে উঠে যদি ক্ষমতা নাই, সবাই তো তাকে ইবাদত করবো। হিজরত করার কারণে আল্লাহ দ্বীন ইলাহি ফিরায় দিছে। এ টাঙ্গালের যুবক ভাইরা রে, এখন দিনটাকে নরম করে আমার মাওলারে দেখায় দিব। ওই তাবরিজা যদি মায়ের কথা মনে করে কাঁদতে পারে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি গতকালকেও বাবা লাস্টের মাহফিলটা যখন করতেছিলাম, এই কোরআন হাত দিয়ে বলছি, ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন, ওয়াজটা তো ঠিকই চলে আসছে। ও বাবা, মাত্র 9 বছরের একটা পোলা আমার কাছে আসছে 20টা টাকা লই, আল্লাহর জাতের কসম করে বলছি, 20টা টাকা আমার হাতে দিয়া বলে, হুজুর এই 20টা টাকা আপনার মসজিদে দিলাম। মিডিয়ারে জিজ্ঞেস করো। আমি বললাম তোমার নাম কি? বলে হুজুর আমার মা নাই, আমার মার জন্য দিলাম। আমি যখন ছেলেটার আদর করতেছিলাম, ইন্দিমিন টাইমে দেখি মাত্র 2.5 বছরের একটা ছেলে নিয়ে আসছে। আমি বললাম এটাকে? বলে হুজুরের আর 2 ভাই। এই 2.5 বছরের বাচ্চাটা মাত্র 7 মাস বয়সটাই কেবল মা মারা গেছে। তোমরা দেখিয়ে দিও 2.5 বছরের বাচ্চাটার আমি নিজে কোলে নিছি গতকালকে। কোলে নিয়ে যখন আদর করতেছি, ওরা 2টা ভাই কাঁদতে আর বুঝাইতে চাই, হুজুর আপনি যেরকম ভাবে মা বাবা বলে প্রতিদিন কাঁদেন, আমরা 2 ভাইও কাঁদি। আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। এবার পৃথিবীতে যার মরে মা, ওর মতো এতিমার কেউ হয় না। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি। এই তাবরিজার তাফসীরটা যখন আমি যতবার জীবনে করছি, ততবারই আমি নিজেকে চেক দিয়ে রাখতে পারি নাই। কেন জানি? এই তাবরিজাও যখন দেশ ছাইরা যায়, তার মা তারে বুকে নিয়ে বলছিল, বাবারে তুই যাইস না, যদিও যা সেই দেশে আসবি যেদিন ইসলাম কায়েম হয়।